যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির দিকে এগোচ্ছে বলে জানা যাচ্ছে। এই চুক্তি বাস্তবায়িত হলে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পথ খুলে যাবে। পাশাপাশি মার্কিন নৌবাহিনী রক্ষণাবেক্ষণ, রিফিউলিং ও সরবরাহ কার্যক্রমের জন্য বাংলাদেশের নৌবন্দর ও বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাবে। বিশেষ করে চট্টগ্রাম ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এই ব্যবস্থার কেন্দ্রে থাকতে পারে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে নিজেদের সামরিক উপস্থিতি শক্তিশালী করবে এবং ভারত মহাসাগরে চীনের সামুদ্রিক চলাচল ও জ্বালানি সরবরাহ করিডোর আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে। তবে চট্টগ্রাম ও মাতারবাড়ি দীর্ঘদিন ধরেই চীনা বিনিয়োগ ও প্রভাবের সঙ্গে যুক্ত। ফলে সেখানে মার্কিন উপস্থিতি বেইজিং কিভাবে দেখবে সেটি এখন বড় প্রশ্ন। প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের মে মাসে মার্কিন কর্মকর্তারা ঢাকা সফর করে পারস্পরিক চুক্তিগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদানও বাড়বে, যা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে মার্কিন কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে পারে। এই চুক্তির ফলে বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন কৌশলগত উপস্থিতি গড়ে উঠলে তা ভারতের জন্য নতুন বাস্তবতা তৈরি করতে পারে। বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক মার্কিন নৌ উপস্থিতি বঙ্গোপসাগরে ভারতের প্রভাবের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হতে পারে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও এর প্রভাব রয়েছে। সাম্প্রতিক বাণিজ্যিক সমঝোতার ফলে বাংলাদেশের কিছু পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক কমেছে এবং নির্দিষ্ট ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধাও রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম, কৃষিপণ্য ও রাসায়নিক দ্রব্য আমদানি বৃদ্ধির প্রস্তাব। বর্তমানে বাংলাদেশের প্রায় ৭০% অস্ত্র আসে চীন থেকে। ফলে ভবিষ্যতে মার্কিন সামরিক সরঞ্জাম কেনা শুরু হলে প্রতিরক্ষা খাতে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। উল্লেখযোগ্যভাবে অতীতে শেখ হাসিনা অভিযোগ করেছিলেন যে বঙ্গোপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিতে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, যদিও যুক্তরাষ্ট্র সেই অভিযোগ অস্বীকার করেছিল। দীর্ঘদিন ধরে বৈশ্বিক শক্তিগুলোর সরাসরি সামরিক প্রতিযোগিতা থেকে অনেকটাই দূরে থাকা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সক্রিয় প্রবেশ সত্যিই ঘটলে বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিতে পারে।